teachers before annual function be like? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো তাই নিয়ম। এই আমি তো ভুলেই গেছিলাম যে আর কিছুদিন পর অ্যানুয়াল ফাংশন আসছে, তাই না? মানে সরি, অ্যানুয়াল ফাংশনের ডেট ফিক্স হয়ে গেছে। ও মাই গড! সো আমি তো নাম দিচ্ছি, তো তোরা কি নাম দিচ্ছিস? আমি তো বাবা নাম দিচ্ছি, কারণ আমার তো অ্যানুয়াল ফাংশনস করতে ভীষণ ভালো লাগে। আমি তো প্রতি বছর নাম দিই। ও মাই গড, আমি তো অ্যানুয়াল ফাংশনের নাম না দিয়ে থাকতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুই তো আবার অ্যানুয়াল ফাংশনে নাম না দিয়ে থাকতেই পারিস না। হ্যাঁ, আমিও নাম দেবো ভাব, বুঝলি তো, আমারও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, তুইও নাম দিচ্ছিস শ্রিয়া? ও আচ্ছা। মাই গড, আমার মতো তো স্টাইলিশ হতে পারলো না, আবার অনেকে অ্যানুয়াল ফাংশনের নাম দেবে। ও মাই গড, আমি তো বড় হয়ে মডেলিং করবো। এবার আমি যেটা করি সেটা ওকেও কপি করতে হবে। এবার আমি মডেলিং করলে ও মডেলিং করবে, কিন্তু ও তো মডেলিং করার যোগ্যই না। আমাকেই সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে, ছাড়। এবার মিস আসার টাইম হয়ে গেছে, বেল পড়ে গেছে। এসব লোকেদের সাথে না থাকাটাই ভালো। গুড মর্নিং ক্লাস। সো ক্লাস, তোমরা তো জানোই যে সামনে অ্যানুয়াল ফাংশন, অ্যান্ড অ্যানুয়াল ফাংশনের ডেট ফিক্স হয়ে গেছে। সো ক্লাস, অবভিয়াসলি মানে অ্যানুয়াল ফাংশনে তো সবার আগে আমি তোমাদের ডান্স শেখাবো, বিকজ আই এম দ্য ডান্স টিচার। সো অ্যান্ড তোমাদের মিউজিক মিসকে তো তোমরা চেনোই। উনি তো তোমাদের অ্যানুয়াল ফাংশনের জন্য আদৌ রেডিও করাবেন কিনা সেটা আমি জানি না। উনি তো এখনো স্টার্টই করেনি, আমাদের তো তাও স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড তোমাদের মধ্যে তো অনেকেই নাম দিয়ে দিয়েছো, অ্যান্ড কালকে ছিল লাস্ট ডে অ্যানুয়াল ফাংশনের নাম দেওয়ার জন্যে। সো যারা যারা নাম দিয়েছো তারা প্লিজ চলে আসো, বিকজ তারা আমার সাথে এখন ডান্স রুমে ডান্স প্র্যাকটিস করতে যাবে। সো তারা প্লিজ চলে আসো, অ্যান্ড বাকিরা সবাই বসো, তোমাদের মিস আসছেন। কি, কালকে লাস্ট ডেট ছিল অ্যানুয়াল ফাংশনের নাম দেওয়ার জন্য? গড, এবার আমি কি করবো? আমি তো জানতামই না, আমি তো এসছি কাল সুস্থ হয়ে। উফ, আমার এই জ্বরটাও এখনই হতে হলো। আমি তো জানতামই না, কেউ আমাকে বলেও নি। এত বাজে আমার বন্ধুগুলো। এবার আমি কি করবো? এক কাজ করি, মিসের কাছে গিয়ে একটুখানি রিকোয়েস্ট করি, যদি মিস মেনে যায়। তো যারা যারা আসো খুব তাড়াতাড়ি চলে আসো, বিকজ যারা যারা আছো খুব তাড়াতাড়ি চলে আসো, বিকজ এখনই মিস আসবেন। তো যারা যারা নেই অ্যানুয়াল ফাংশনে তাদের পড়াতে ডিস্টার্ব হবে। সো প্লিজ তাড়াতাড়ি একটু তোমরা আসো। এই রে, মিস তো রেগে গেছেন, ওরা স্লোলি আসছে বলে। মিসের মেজাজটাই আজকে একটুখানি গরম মনে হচ্ছে। কি করি, এই বছর অ্যানুয়াল ফাংশনে নাম দেবো না? না 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 না, এরম করলে তো হবে না আমার। না, তোকে নাম দিতেই হবে, কারণ আমি তো প্রতি বছর নাম দিই। এই বছর নাম দেবো না? না না না, আমাকে নাম দিতেই হবে, যে কোনোভাবে আমাকে নাম দিতেই হবে। কিছু না ভেবে বল, খাবো কি খাবো না এবার ট্রাই করে দেখি। এক্সকিউজ মি মিস। হ্যাঁ বলো, তোমার কিছু ডাউট আছে? আর তুমি তো আমাদের ডান্স অ্যানুয়াল ফাংশনের ডান্সের জন্য নেই। তোমার নাম কি? মিস, আমার নাম মালিকা।
সো মিস অ্যাকচুয়ালি মানে আমার নাম মানে আমি দিইনি, বাট আমার ডাউট কিছু নেই। মিস অ্যাকচুয়ালি আমি জানতাম না যে অ্যানুয়াল ফাংশনের ডেট ফিক্স হয়ে গেছে, অ্যান্ড মানে ডেটটা ফিক্স হয়ে গেছে সেটা জানতাম, সরি, বাট যে নামও দেওয়া হয়ে গেছে সেটা আমি জানতাম না। আর আমি এটাও জানতাম না যে কালকে লাস্ট ডেট ছিল নাম দেওয়ার, বিকজ আমার এতদিন ধরে খুব জ্বর হয়েছিল, তো তার জন্য আমি মানে আসতে পারিনি স্কুলে, তো আমাকে কেউ বলেও নি। সো প্লিজ মিস, প্লিজ আমি কি অ্যানুয়াল ফাংশনের জন্য নাম দিতে পারি মিস, প্লিজ? নো বেটা, তুমি তো সেটা এখন বললে তো হবে না, অনেক দিন হয়ে গেছে। তুমি যদি আরও কিছুদিন আগেও আসতে, ওহ বাবা কি গরম, তুমি যদি আরও কিছুদিন আগেও আসতে তাহলেও হতো বেটা। এখন তো হাফ প্র্যাকটিসও হয়ে গেছে আমাদের, আমি তোমাকে হাফ প্র্যাকটিসের মধ্যে কি করে ঢোকাবো বলো? অ্যান্ড তুমি তো ধরো, তুমিও তো বাচ্চা, তুমি তো এত তাড়াতাড়ি আর ডান্সটাকে ধরে নিতে পারবে না। তুমি যদি বড় হতে মানে তাহলে মানা যেত, বাট তুমিও বাচ্চা, সবাই এখানে বাচ্চা না, তো কি করে তুমি এত তাড়াতাড়ি ডান্সটা ধরে নেবে? অ্যান্ড যদি আমি তোমাকে নিয়ে এখন পড়ে থাকি, আবার যদি আমি শুরুর থেকে তোমাকে শেখাই, তাহলে বাকি বাচ্চারা বোরও হবে এবং তাদেরও শেখা হবে না। তাহলে অ্যানুয়াল ফাংশনটায় সব মিসেরা আমাকে দোষ দেবে যে আমি স্টুডেন্টসদের তাড়াতাড়ি ডান্স শেখাতে পারিনি, হ্যাঁ না তেনা। তার জন্য বেটা তুমি যদি একটু কিছুদিন আগেও আসতে তাহলেও আমি তোমাকে শিখিয়ে দিতাম, কারণ তখন ওদের অতটা শেখা হয়নি বেটা। আই এম সরি টু সে, বাট এখন কোনোভাবেই হবে না। হ্যাঁ তুমি জয়েন করতে পারো, বাট ডান্স ছাড়ো তুমি যে কোনো কিছুতে জয়েন করতে পারো অ্যানুয়াল ফাংশনে। অ্যান্ড তুমি সিঙ্গিংয়েও জয়েন করতে পারো, কারণ সিঙ্গিং এখনও শুরুই হয়নি। বাট মিস অ্যাকচুয়ালি, বাট বেটা সবার আগে তুমি আমায় বলো, তোমার চুল খোলা, এটা কি সামনে ওড়না নিয়ে কেন এসছো তুমি? তোমার কি মাথা খারাপ? স্কুলে ওড়না পরে এসছো তুমি, আর হাতে তুমি আংটি কেন পরে এসছো? তুমি পুরো আমার মতো সাজতে চাইছো নাকি? আমার চুল খোলা থাকে বলে তুমিও চুল খোলা রাখবে, আমি সে ওড়না পরি বলে তুমিও ওড়না পরবে, আমি আংটি পরি বলে তুমিও আংটি পরবে। মাই গড, এটা কোনো কথা হলো? তোমরা এরকম হুলিয়াতে কেন এসছো? তোমাদের ক্লাস টিচার মিস আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে আসেনি নাকি, যে উনি দেখেও তোমাকে দেখেননি? তুমি এক্ষুনি মানে সব কিছু প্রপারলি করো। এই ওড়নাটাকে সবার আগে তুমি নিজের ব্যাগে ঢোকাও, আংটিটাকে সবার আগে তুমি খোলো, আর তোমার চুলটাকে বাঁধো। স্কুল কোনো সাজার জায়গা নয় বেটা, ঠিক আছে? স্কুল শেখার জায়গা, ভদ্রতার জায়গা, পড়াশুনোর জায়গা। বাট হ্যাঁ ম্যাম, আমি খুলছি ম্যাম। না, ভেবেছিলাম যে মিস কিছু বললে মিসকে বলবো যে মিস এটা অন্য না, কিছু একটা অজুহাত দিয়ে দেবো। ধুর বাবা, একটু স্কুলের স্টাইলও করে যায় না। মাই গড, এই টিচার্সগুলো কি ডিসকাস্টিং। হ্যাঁ ম্যাম, চুল বাঁচিয়ে, হ্যাঁ। এক কাজ করি, আমি যে ম্যাজিকটা শিখেছিলাম সেই ম্যাজিকটা করি, তাহলে ম্যামকে একটুখানি আমি ইমপ্রেস করে নিতে পারবো। তাহলে আমি যদি অ্যানুয়াল ফাংশনের জন্যে ডান্সে পার্টিসিপেট করতে পারি। ম্যাজিকটা অ্যাপ্লাই করে নিজের চুলটা বেঁধে নিই। ম্যামকে আগে বলে দিই, ম্যাম আমি একটা ম্যাজিক পারি, সেটা হচ্ছে ম্যাজিক করে চুল বাঁধা। আমি ওই ম্যাজিকটা অ্যাপ্লাই করি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এই ম্যাজিকটা আমি শিখেছিলাম। দেখি এবার ম্যাম ডান্সে না নিলেও যদি আমাকে আরও ভালো কিছুতে দিয়ে দেয়, দেখি এবার কি হয়। আরে তুমি তো সত্যি ম্যাজিক করতে পারো। ও ভাও, আর তুমি ম্যাজিকটা শিখলি কোথা থেকে? তুমি তো খুব সুন্দর ম্যাজিক করতে পারো। আমি আমার লাইফে ম্যাজিক মানে ফার্স্ট টাইম না, দেখেছি আগে, বাট এতটা ভালো ম্যাজিক আমি ফার্স্ট টাইম দেখছি, রিয়েলি।
ইটস আনবিলিভেবল, হাউ নাইস, ও মাই গড, তোমরা স্টুডেন্টসরা এখন কত কিছু শিখে গেছো। ওয়াও, আমিও ম্যাজিক শিখতে চাই। তাহলে নিশ্চয়ই ম্যাজিকটা খুব ইজি, কারণ তুমি যদি একটা বাচ্চা হয়ে শিখতে পারো তাহলে আমি একটা বড় হয়ে কেন শিখতে পারবো না? প্লিজ আমাকে বলো কোথায় আছে, মানে তুমি কোথা থেকে শিখেছো, প্লিজ আমাকে বলো, আমিও শিখতে চাই। অ্যান্ড যদি এরকম হয় তাহলে তুমি শিখে এসে আমাকে শিখিয়ে দেবে। আর এক মিনিট, আমি যদি ওর কথা না মানি তাহলে ও আমাকে ম্যাজিকটা শেখাবে না। অ্যান্ড আমার যে অত বড় একটা কাজ আছে সামনে, ওইটা যদি আমি না করতে পারি তাহলে আমার অনেকটা লস হয়ে যাবে। তাহলে আমি ওই কাজটাও ম্যাজিক থেকে করে নিতে পারবো। তো তার জন্যে আমাকে ওর সাথে ভালো করে বিহেভ করতে হবে, নাহলে ও কোথা থেকে ম্যাজিকটা শেখাচ্ছে সেই জায়গাটাও আমাকে বলবে না, এবং ও আমাকে শিখিয়েও দেবে না। কথা মেনে চলতে হবে, কিন্তু ওকে এটাও বলা যাবে না যে আমি তোমার কথা মানবো। নাহলে আমাকে এমন এমন জিনিস বলবে বাচ্চা হওয়ার জন্যে, যেগুলো আমি না করতে পারলেও আমাকে করতে হবে। আচ্ছা শোনো, না, এক কাজ করি, আমি ওকে ওর কথা না মেনে বা ওকে কিছু করতে না দিয়ে এক কাজ করি, ওকে লোভ দিই আমি, তাহলে আমারও লস হবে না, উল্টো লসটা ওর হবে। আচ্ছা শোনো, তুমি যদি আমাকে ম্যাজিক শেখাও তাহলে আমি তোমায় কি দেবো? আচ্ছা, তাহলে আমি তোমায় 1,00,000 টাকা দেব। এবার তুমি বুঝে নাও যে তুমি 1,00,000 টাকা নেবে নাকি আমাকে ম্যাজিক শেখাবে না, কোনটা তুমি চুজ করবে। বাট আমার জন্য তো এটাও পসিবল হবে না যে আমি ওকে 1,00,000 টাকা দেবো। তাহলে কি করব? এক কাজ করব, ও আমায় ম্যাজিকটা শিখিয়ে দেবে এবং আমি ওকে 1,00,000 টাকা বলে নোটটা এমনভাবে বানাবো যাতে ওটা পুরো রিয়েল টাকা দেখতে লাগবে, তাতে আমারও লস হবে না, অ্যান্ড ও না বুঝে ওর লস হয়ে যাবে। তো তুমি রাজি ম্যাজিক শেখানোর জন্য? অ্যান্ড তুমি এখন নিশ্চয়ই বলবে যে ম্যাম, আপনি আমাকে তাহলে অ্যানুয়াল ফাংশনের জন্য ডান্সে নিয়ে নিন, তাহলে আমি আপনাকে আরও ভালো ভালো ম্যাজিক শেখাবো। ঠিক আছে, ভেবে নাও যে তুমি ডান্সে ঢুকে গেছো, ডান্স প্র্যাকটিসে। তো তুমি যেহেতু আমাকে ম্যাজিক শেখাচ্ছ, তুমি যদি আমাকে 1-2 দিনের মধ্যেই অনেক ভালো ম্যাজিক শিখিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা স্পেশাল গানে আলাদা করে নাচ করাবো, অ্যান্ড তোমার জন্য আমি অ্যানুয়াল ফাংশনটাও পিছিয়ে দেবো। সো তুমি কোন ডিসিশনটা নেবে সেটা তুমি নিজের মা বাবাকেও জিজ্ঞেস করে আসতে পারো আর নিজেও নিতে পারো, দ্যাটস ইয়োর উইশ। বাট আমি কিন্তু তোমার ওপিনিয়নটার জন্যে অবশ্যই ওয়েট করবো, মানে ওপিনিয়ন না, তুমি কি চাও সেটা জানার জন্য অবশ্যই ওয়েট করবো আমি। সেটা তুমি আমাকে আজকেও বলতে পারো আর কালকেও বলতে পারো, দ্যাটস ইয়োর উইশ, ঠিক আছে? বাট আমাকে টাইম মতো একটু বলে দিও। তো আমার থেকে ভালো কেউ ভাসাতে পারবে না, এতদিন এটা বলতাম, আজ সত্যিই হয়ে গেল, আর আমি লোককে এটা প্রুফ করেও দেখাতে পারবো। 1,00,000 টাকা, এই জিনিসটা তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি পাবো, তাও আবার স্কুল থেকে। কিন্তু আমি যা দেখছি মিসকে, এই 1,00,000 টাকাটা পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। সেটা হলো মিসের কথা শুনতে হবে, তারপরে হলো
নিজে ভালো ভালো ম্যাজিক শিখে এসে মিসকে সেটা শেখাতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ইজ